হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সুপার ন্যাচারাল হরর ফিল্ম নিয়ে, যেটা এপ্রিল মাসে রিলিজ হয়। আমি ফাইনালি ফিল্মটা এখন কমপ্লিট করলাম। তো ফিল্মটার নাম হচ্ছে লি ক্রনিনস মামি, দ্য মামি। ঠিক আছে, মানে আপনি দ্য মামিও বলতে পারেন। লি ক্রনিনসটা হচ্ছে ডিরেক্টরের নাম। তো ওর ভার্সানে যেহেতু সিনেমাটা, তাই জন্য ওর নাম দিয়েছে। কারণ এই ডিরেক্টর 2023 একটা খুব হিট সিনেমা দিয়েছে হররের মধ্যে, সেটার নাম হচ্ছে ইভিল ডেড রাইস, যেটা প্রচুর কালেকশনও করেছিল হরর ফিল্মের মধ্যে। এবং মানে ওই বছরের বলা যায় কাইন্ড অফ হরর ফিল্মের মধ্যে মেবি হাইস্ট ক্রসিং ছিল। তো লি ক্রনিন্সকে মানে ইভিল ডেড রাইসের পর থেকে সবাই চেনে। তার আগে তার একটা ফিল্ম ছিল যেটা অতটা লোকে জানতো না। এবং আমাদের লি ক্রনিন্স হচ্ছে আমাদের এই যে ইভিল ডেড আসছে, যে ইভিল ডেড বার্ন, যেটা রিলিজ হবে এই বছরই, এবং 2028 একটা ইভিল ডেড আসবে, সেটার হচ্ছে এক্সিকিউটিভ প্রডিউসার, মানে ডিরেক্টর না, বাট এক্সিকিউটিভ প্রডিউসার। তো লি ক্রনিন্স দ্য মামি, এই ফিল্মটা আমি ফাইনালি দেখলাম। কেমন লাগলো আমার এই সুপার ন্যাচারাল হরর ফিল্মটা দ্য মামি, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ফিল্মটা কি ইভিল ডেডের মতো হলো? এক লাইনে যদি এই ফিল্মটার কথা বলি, তো এই ফিল্মটা আমার জন্য একটা বেশ ভালো হরর, সুপার ন্যাচারাল হরর ফিল্ম আমার মনে হয়েছে। ঠিক আছে, মানে ফিল্মটা খুব যে খারাপ আমি বলবো না, মানে খারাপ তো আমার লাগেনি, সত্যি কথা, মানে খারাপ আমার লাগেনি, বা খুব যে ভালো আমি বলবো সেটাও না। ঠিক আছে, বাট এই ফিল্মটা কিন্তু ওয়াচেবল ফিল্ম, এবং ফিল্মটা কিন্তু আপনাকে এঙ্গেজ করে রাখে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু সত্যি মজা দেয়। বাট এই সিনেমাটার মধ্যে কিন্তু আপনি সেই যে হরর একটা, মানে কনজিউরিং বা নান টাইপের যদি আপনি হরর জাম্প স্কেয়ার খোঁজেন, বা হ্যাঁ ওই রকম পাবেন না, মানে ওই রকম টাইপের ট্রিটমেন্ট না এই ফিল্মটার। এই ফিল্মটার ট্রিটমেন্ট হচ্ছে ইভিল ডেড রাইজের মতো। ইয়েস, এই ফিল্মটারও সেম স্ট্রাকচার ওই ইভিল ডেড রাইজের মতো, যে একটা ডেমন আছে, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের কি নাসমেরেনি। তো ইজিপ্টের একজন ঠিক আছে, ডেমন। তো সে মানে তার একটা ব্যাপার আছে যে তাকে একটা জায়গায় বন্দি করে রেখেছে, বাট সেটা টাইম টু টাইম সেটা চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এবার যত মানে বাচ্চা শরীর হবে তত আর তাকে ধরে রাখতে পারে, এবং তার গায়ে ইজিপশিয়ানের অনেক ওয়ার্ড দিয়ে, অক্ষর দিয়ে জড়ানো আছে। তো এবার ফাইনালি একটা মেয়ে সে একটা বাচ্চাকে কিডন্যাপ করছে, এবং সেই কিডন্যাপ করে সে তাকে এবার পজেস বানিয়ে দিচ্ছে ওই ডেমনটার মাধ্যমে। মানে একটা বয়স্ক লোকের গায়ে ছিল, সেখান থেকেও একটা ইয়াং মেয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবার সে তাকে করে দিয়ে, এবং তাকে মামি করে দেওয়া হচ্ছে। এবার ফাইনালি একটা এয়ারপ্লেন ক্র্যাশে ওই মামির যে বক্সটা সেটা পড়ে যায়। ঠিক আছে, এবার ফাইনালি মানে অনেক দিন পর, মানে যে বাচ্চাটাকে কিডন্যাপ করেছিল তার যে প্যারেন্টস, সে অনেক দিন পর তাদের বাচ্চাকে ফিরে পায়। বাট তাদের বাচ্চাকে যখন ফিরে পাচ্ছে, তারা যখন আবার তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, তখন তারা বুঝতে পারছে যে বাচ্চাটার সাথে কিছু একটা ব্যাপার হয়েছে। ঠিক আছে, এবং তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তাদেরকে খুব ভয় দেখাচ্ছে। তো এবার এই বাচ্চারা কি করবে, এবং এর মধ্যে কি সত্যিই কোনো ডেমন আছে, এবং এদের সবাইকে মেরে ফেলবে, সেই সব জানতে গেলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। দেখুন, এই যে ব্যাপারটা, এই যে পজেসিভনেস, মানে যে যার যার বাড়িতে যাবে তার সবাইকে শেষ করে দেবে। ইভিল ডেডেও যদি আপনি দেখেন এরকমই ব্যাপার আছে। হেরিডেটরি যদি আপনি দেখেন, হেরিডেটরি খুবই পপুলার একটা ফিল্ম, তো সেই ফিল্মটা তো এরকমই ব্যাপার আছে, সেটা একটা শয়তানের পুজো হতো। ঠিক আছে, তো আমি অত ডিটেলসে যাবো না। ঠিক আছে, বাট এইখানেও পুরো গল্পটা ওই রকমই। ঠিক আছে, যে মানে ওই যে মেয়েটাকে নিয়ে আসছে, বাচ্চা মেয়েটাকে, সে এবার কি করে পুরো ফ্যামিলিটাকে নষ্ট করবে। এবং এই যে ডেমন নাসমেরেনিস, তার এটাই হচ্ছে মানে সে যেখানে যাবে, যার মধ্যে দিয়ে যেই বাড়িতে যাবে, সেই বাড়ির বা সেই এলাকার পুরো সবাইকে ধ্বংস করে দেবে, পুরো শেষ করে দেবে। তো ফাইনালি এবার তাকে আনা হচ্ছে, এবং তারপরে আপনাকে ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটার মানে আমার মনে হয় যে এর যে হররের যে সিকোয়েন্সগুলো বা জাম্পস্কের যে মোমেন্টসগুলো, সেগুলো আমার মনে হয় আরও বেশি ডিজার্ভ করে। মানে এইটা আপনি ফিল্ম মানে এবং হ্যাঁ, এই ফিল্মে কিন্তু মেকআপের কাজ খুব সুন্দর, মানে প্রস্থেটিক্সের কাজ ব্যাপক, হেভি প্রস্থেটিক্সের কাজ। মানে একটা সিকোয়েন্স আছে যেখানে আপনি দেখবেন একটা এই বাচ্চা মেয়েটা যার উপরে এই টেবিলটায় আছে, ঠিক আছে, ডেমনটা ভেতরে আছে, তার একটা চামড়া কেটে যাবে। তো সেই চামড়াটা পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা করা, মানে ওই একটা মানে কাপড়ে তাতে লেখা আছে, এবং সেইটা তার গায়ে জড়ানো আছে। তো ওই যে সিকোয়েন্সটা, যে ট্রানজিশনটা না, সেটা কিন্তু সত্যিই খুব ব্যাপক। এবং প্রস্থেটিক্সের কাজ মানে অত্যাধিক সুন্দর, এবং বাচ্চা মেয়েটা যে লেভেলে পারফরমেন্স দিয়েছে, পারফরমেন্সও খুবই স্ট্রং। এবং শুধু বাচ্চা মেয়েটা আমি বলবো না, পুরো ওই ফ্যামিলিটার মধ্যে যারা যারা আছে তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। কিছু একটা দুটো সিকোয়েন্সে ব্রুটালিটি, ভায়োলেন্স, গোর ভায়োলেন্স একটা দেখিয়েছে, যেটা কিনা মানে হালকা লেভেলে। এবং এই যে বললাম যে জাম্পস্কেয়ার যে মোমেন্টসগুলো, এই যে বাচ্চাটা আছে, মানে এইদিকে তো একদিকে তো ইনভেস্টিগেট হচ্ছে, এবং একদিকে বাচ্চাটা আছে। তো যখন এই বাচ্চাটা যে বাড়িতে আছে, ইভিল ডেড আপনি যখন দেখবেন, ইভিল ডেডে কিন্তু মানে একবার যখন ব্যাপারটা ঘটে যাবে, যখন ওই মাটার ভেতরে চলে আসবে, তারপরে কিন্তু সে কিন্তু তাবাহি মাচাবে, এবং সে কিন্তু চারিদিক দিয়ে খালি এদেরকে খুঁজে পাবে না, সেটা ব্যাপার আলাদা, এদেরকে ধরতে পারবে না। বাট এইখানে কী হয়েছে, এই মামিতে কী হয়েছে, যে সে তার সামনেই সবাই আছে, বাট আপনার মনে হবে যে এ তো পারলেই সব কিছু এক্ষুনি করতে পারে, বাট এ করছে না কেন?
ঠিক আছে, সে মানে একটু মানে সে যদি সবাইকে মানে তার একটাই উদ্দেশ্য বাড়ির সবাইকে মেরেই দেবে, তাহলে সে তো যে কোনো মুহূর্তে তাদেরকে পজেস করতে পারে, ঠিক আছে, বাট সে করছে না, সে একটা টাইম নির্দিষ্ট কখন একটা টাইম আসছে তখন করছে, এবং বাকি টাইমে সে এক নজে মানে একটা নর্মাল বাচ্চার মতো সে আছে, বসে আছে, তার কাছে মুখটা একটু তাকাচ্ছে এবং ধর মুখের এক্সপ্রেশন, ঠিক আছে, এইটাই মানে যে ভয়টা আপনাকে দেখাবে যে সে আছে, তার সে সবসময় একজনকে ডাকছে, যেমন লাস্টে একটা সিকুয়েন্স আছে যেখানে বাচ্চাটাকে ডাকবে এবং তার পায়ে একটু চেটে নেবে, তার মধ্যে সেই জিনিসটা চলে আসবে, ঠিক আছে, তো ওই যে সিকোয়েন্সগুলো সে কিন্তু মনে করলে আরও আগেও করতে পারতো, তো সেইগুলো সে করছে না, তো এইগুলো আমার একটু অড মনে হয়েছে যে ওর মধ্যে যখন ডেমান্ডটা আছে ও তো চাইলে মানে এতক্ষণ সময় পাচ্ছে, ও করছে না কেন, তো এইটার জন্য একটু ফিল্মটা আরও আপনার একটু মানে এ লাগবে, এবং জাম্পস্কেয়ার মুভমেন্টসগুলো অনেকটা কমে যায় এর কারণে, ও সময় যেহেতু নেয়, এবং যেহেতু ইনভেস্টিগেশনটা অ্যাকচুয়ালি বলবো মানে ভালো, ইনভেস্টিগেটটা যেভাবে করছে ভালো, বাট তার যে রিয়াকশনটা, যে পে অফটা, সেটা একটা টাইম নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এবং আপনার এটাও মনে হবে যে পুলিশ যে ইনভেস্টিগেট করছে সে কিন্তু চাইলেই অনেকটা আগেই তাদেরকে ওয়ার্ন করতে পারতো, ঠিক আছে, বাট তাদেরকে এটা করছে না, তো সব কিছুই অনেকটা লেটে হচ্ছে, এবং সব কিছু যখন আপনি এক্সপেক্ট করছেন তখন হচ্ছে না, এবং যখন মানে মানে একদম হঠাৎ করে হচ্ছে, যেটা আমার মনে হয় না মানে মানে অতটা খুব আপনার জিনিসটাকে না অতটা বেশ লজিক্যাল মনে হয় না, যে এ তো পারলে এনি টাইম যে যা খুশি করতে পারে, কারণ এর মধ্যে এত কিছু আছে, বাট সে এতটা সময় নিচ্ছে কেন, তো সেটা আমার খুব একটু বোরিং লেগেছে, মানে বোরিং বলতে কি আমার খারাপ লেগেছে, এবং তার পাশাপাশি যে জাম্পস্কেয়ার মুভমেন্টস, এখানে কিছু মুভমেন্টস আরও ডিজার্ভ করে, মানে যেমন ওই যে আমি বললাম যে একজন ওর যে নানিটা আছে তাকে যে ওপর থেকে ফেলে দেবে, যে ওই রকম যে কিছু সিকোয়েন্স বা ভয় দেখানোর বা কি হচ্ছে রাতের বেলা সিকোয়েন্সগুলো আছে, বাট সেটা না অতটা বিশাল লেভেলে নেই, যেটার কারণে মানে আপনার একটু মনে হবে যে আরও ডিজার্ভ করে ফিল্মটা, তো সেই জিনিসটা আপনি পাবেন না, যার কারণে এই ফিল্মটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ হয়ে রয়ে যায়, মানে এই ফিল্মটা কিন্তু একটা ভালো ফিল্ম হতে পারত ইভিল ডেডের মতো, বাট সেই মুভমেন্টসগুলো তৈরি করতে পারেন ডিরেক্টর, এবং বেশিরভাগ টাইমটা ইনভেস্টিগেট বা এই বাবা মায়ের উপরে কি বেশ করে ড্রামাটার দিকে বেশি ধ্যান দিয়ে দিচ্ছে, মানে বাবা মাটার উপরে কি যাচ্ছে, ঠিক আছে, এবং বাবা মায়ের পারফরমেন্স ডেফিনেটলি খুবই সুন্দর, হিরো হিরোইন যারা আছে তাদের দুজনের পারফরমেন্স খুব স্ট্রং, এবং মানে আপনি এখানে একটা লোনলিনেস ফিল করবেন যে একটা বাবা মা তার তাদের বাচ্চাকে এতদিন পর পেয়েছে, তো তাদের বাচ্চা যতটাই খারাপ হোক তারা কিন্তু নিজের কাছ থেকে ছাড়বে না, তো এই যে জিনিসটা আপনি বাবা মায়ের দিক থেকে যে ড্রামাটা, যে ইমোশনটা, সেটা আপনি ফিল করতে পারছেন, বাট হররের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি থরলি এনজয় করতে পারছেন না, সেই মোমেন্টসগুলো খুব একটা আসছে না, বা মোমেন্টসগুলো অনেকটা টাইম নিয়ে নিচ্ছে, ঠিক আছে, যেখানে মনে করলে অনেকটা আগেই সব কিছু করতে পারতো আপনার মনে হবে এরকম, তো যার কারণে কিন্তু এই ফিল্মটা মানে একটা কি বলবো, একটা যে কনজিউরিং লেভেলের হয় না, মানে কনজিউরিংয়ে আপনি দেখবেন যে জাম্প স্কেয়ারগুলো মানে কিছুটা ছাড়া ছাড়া এমন ডিজাইন করেছে, মানে আপনাকে দেখাচ্ছে না প্রচুর কিছু, বাট যে মোমেন্টসটা ক্রিয়েট করছে সেটার মধ্যে কিন্তু আপনি ভয় পাচ্ছেন, তো এইখানে না ভয় পাচ্ছেন আপনি ডেফিনেটলি একা দেখলে ফিল্মটা ভয় পাবেন, বাট যদি আপনি মানে মানে কি বলবো একবার একটুখানি দেখে নেন ফিল্মটা, তাহলে কিন্তু সেই ভয়টা অতটা লেভেলে ওয়ার্ক করবে না, হ্যাঁ লাস্টের ক্লাইম্যাক্সটা একটু ভালো, ঠিক আছে, যেভাবে আমরা দেখতে পাই, বাট ওভারঅলে আমি বলবো না এই ফিল্মটাকে একটা বেস যে হেভি ফিল্ম এরকম না, ইভিল ডেড রাইজের মতো তো না, ওখানে যেরকম পুরো মানে সিনেমাটা জুড়ে আপনাকে পুরো একদম এজ অফ দ্য সিট একটা ব্যাপার দেবে, পুরো এঙ্গেজ করে রাখবে, এবং কী করবে মাটা মানে কাকে ছাড়বে কাকে মারবে কোনো ঠিক নেই, এবং সে যেভাবে অ্যাক্টিভিটিসগুলো করে সে তো মানে ভেতরে ঢুকতে পারে না বলে ওরকম করে, এ তো ভেতরেই আছে চাইলেই করতে পারে, বাট এ করছে না, তো ওইখানে আমার একটা একটু অড লেগেছে, বাট ফিল্মের যে স্টার্টিং পয়েন্ট ফিল্মটা কিন্তু প্রথম দিয়ে বিল্ড আপটা হেভি দিয়েছে, মানে যেভাবে মেয়েটা গায়েব হচ্ছে, তারপর আমরা দেখছি একটা মামি এ পড়ছে, প্রথমের যে শটটা একদম সেটাও খুব ভালো, তো ওইগুলো ভালো, বাট যতটা ফিল্মটা আপনি লাস্টের দিকে এক্সপেক্ট করবেন সেই এক্সপেকটেশনটা আপনার ম্যাচ করবে না, তো যার কারণেই এই ফিল্মটা আমার একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে, বাট ডেফিনেটলি ভালো ফিল্ম, কোথাও আপনাকে খারাপ লাগবে না, মানে যারা ইভিল ডেড রাইজ দেখেছে তাদের কিন্তু বেশ ভালো লাগবে, এবং এইরকম টাইপের ফিল্ম বা হেরিডেটারি যারা দেখেছেন তাদের কিন্তু ভালোই লাগবে, তো এটা একটা ডিসেন্ট ওয়াচ আমার জন্য এরকমই লেগেছে, আপনাদের কি বক্তব্য কি মতামত কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখবেন, যারা দেখেননি তারা অবশ্যই একবার চেক আউট করতে পারেন, কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য কি মতামত কি রিয়াকশন, এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে, ঠিক আছে, ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে, এই জন্য আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং 2026-এ কিন্তু হরর সিনেমাই বেশি আসছে, এবং হরর সিনেমাকে কিন্তু মাথা খারাপ করছে, এখন পুরো বলতে গেলে হলিউডের এই মুহূর্তে 2026 এখনও পর্যন্ত হরর ফিল্ম নিয়ে বেশি কথা হচ্ছে, রিসেন্টলি আমরা দেখলাম অবসেশন বেরিয়েছে, অবসেশনের একটা শর্ট ভিডিও বানাবো আমরা, এটা আছে যার কারণে এই ভিডিওটা আলাদা করে বানাবো, তারপর রিসেন্টলি আমাদের বেরিয়েছে এই যে ডার্ক রুম না কি 4 রুম এরকম একটা বেরিয়েছে, তো ওটাও খুব ভালো, প্যাসেঞ্জার আসছে কিছুদিন পর, ঠিক আছে, তো ওটাও বেশ একটা ইভিল ডেড আসছে, অলরেডি তার আগে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, স্ক্রিম 7 রিলিজ হয়েছিল, আমি রিভিউ করেছিলাম, এই মামি রিলিজ হয়েছে, তো 2026 বিলংস টু হরর মুভি, তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।